নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। তো সকালবেলায় ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ভালোই বৃষ্টি হইলো, তো বর্তমানে এখন বৃষ্টি নেই। বৃষ্টি হলে এমনিতে সব কিছু একটু সতেজ দেখা যায়, কিন্তু বৃষ্টি হলে ভেজাল হয়, চলাফেরাই সব কিছুতেই ভেজাল। কর্তামশাই দেখি কী করি, যে রান্নাঘরে আমার থাকার কথা এনে তুমি কি করবে নেছো? না, মাথা চুল দিয়ে একবারে সাদা হয়ে গেছে গা, কালার করে দিই। শুক্রবারে জন্মবার, তুমি কি আমার নতুন করে জন্ম দিবে তাহলে চুলের? হ্যাঁ, এই মুখ একবারে নাল দেখা যায়। আমার রাজা এই যে এই পাশে থেকে ক্যামেরা ধরলে নাল দেখা যায়। দেখি এখন চাচ্ছে, দেখি। হ্যাঁ, দেখো এখন কম দেখা যায়। এই গাছের থুবড়ে দোল্লোকে পাতা গুনে বৃষ্টি নিয়ে না কি না পিঁপড়ে? হ্যাঁ, এমনি কি দিলে হারবো? ফুল তো আইছে মেলা, এইছে কত যে ফুল ফুটছে, আবার কত ফুটেও নেই। আবার এই যে মরিচও আছে, কিন্তু এরকম পাতাগুলো একটু থুবড়ে থুবড়ে ধরলো। বন্ধুরা যদি জানে জানিবার কমেন্টে গাছের কি করলে থুবড়ে হারবো। আমার তো ছাই দিলেই হারি, তা তো আমি তো বৃষ্টি হন তাইতে তো ছাই দিয়ে হারবানি নেই। এই যে গাছ হয়েছে প্রচুর ফুল মুছেছে। মুছের দাম জানি কত কিলো? 60 টাকা করে, 100 টাকা করে। কি এর মাগন? কি পুজো? বাড়ির পুজো? পাক পাক নইছ মুরগের বগল যে না বুঝারে যে আমার ডাকে না কাল ডাকে কক কক করে না গো। তা আমি চিন্তা করছিলাম এই মুরগটা বেচে কয়েকটা মুরগি আনো, ছোট ছোট ডেগি মুরগি, ওগুলোরে এক মাস বা 1.5 মাস পাললে যেন ডিম দেয়। এই 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 ঠুকার দিব যে ভাব করে দেয়, সম্রাট একবারে। একটু আটকে না মোটামুটি এটার কথা নিয়ে ওজন হইব কষে দিই। 6 কেজি হইব, পাগলা কথা। হ কইছে তোরে দুইটা, অনেকগুলাই তো বাচ্চা কিনছিলাম গতবার, তো এখান থেকে 2টা হইলো মোরগ হয়েছিল। একটা মোরগ বিক্রি করছিলাম, আর একটা মোরগ এটা চাইছিলাম বিক্রি করবার নাকি, কিন্তু কেদা বাড়াইছে শরীরে। কিন্তু করে কিরকম রে, কিন্তু রেখোস মন গুলো হয়েছে কি মাথার উপরের, একটা দুটো বড় হয়েছে। টাইগার তো টাইগারই তে দেখছে এটা দুটো হয়েছে না। আমার ঠুকর দেবো নাকি, আমার খালি হেই ডর করে, যেরকম করে ও জানা না। সকালবেলা সেই রকম মনটা হয়েছে। আর এই যে নিচেও দেখ না, যে এটা কি কয়, এটা কি কয়, কি কত বড় হয়েছে। দেখতে তো সুন্দরী, কিন্তু হইলো পাইজামি যে করে বেশি। ঠুটটা কি কেমন করে যে ঠুকরটা দিবে রাহে, খাবো না থাকবো তাই গো। শখ হয়েছে খাইবে, এখন তোর আবার না ঠুকর দিব চোখের মধ্যে, আর চোখে পিত্তল বেঁচে দিব ঠুকর। তেল হয়েছে প্রচুর না? তেল হবো না, খালি তেল। এই যে কি তেল হয়েছে, বাপরে বাপ। তেলের চুটি তো এরকম করতো, তেলটা দেয়ছে ও সকালবেলা দরজাটা খুলবার গেলে বাড়ি
রুই খাইছে মনে হয় যে এবার খালি আমার খালি খেয়ে লাগবে এরকম একটা ভাব করছে। এত শক্তি আছে আর শরীরে ওর। তো মোরগটা কাটা হোক, ততক্ষণে আমি সব কিছু রেডি করি। তো মোটামুটি এখন ওজন কত আনি নাগে? কেজি দিব কেজি 2। অনেক কষ্ট হইলো, দুইজনে মিলে ছাড়াইলাম আমরা, এত শক্ত হয়েছে। আমারও তো শক্তি আছে, আমি এটা খন্ড করবো মনে। জয়েন্টে ঘন্টা করে ভাইছেন না ধরে ধরে। তাও তো খালি কাটাও তো। পিস যে হ্যাঁ, বেশি বড় করে নেওয়া না, তো ছোটো করে নেওয়া আর ওটা আমার আরো খন্ড দেওয়ার এটা। হয় এনে তো ইয়ের মুরগি না, পোল্ট্রি না যে এটা থাক। একটু বুঝলাম। বুঝলা? মাংসগুলোর কালারটা সেই দেখা জানিস, দেহ কিনে তা আর বাড়িতে কত পার্থক্য। কোনো ফিড মিট কিছু খাওয়াই নেই, শুধু বাড়ির খাবারই, ভাত, তেল, ধান, গমের ভুট্টা, গম ভুট্টা, ভুসি, এগুলো। খুব কষ্ট। আগে জামাই এলে ভারে মোরগ কাটতে হয় না, এনে কারণটা কি? আর এখন মুরগি কাটতে কোনো সমস্যা নেই, পোলট্রি খায় মানুষে, কাটতে কোনো সমস্যা হয় না। এরকম শক্তিমান মুরগ মুরগি খাইলে এমনিতেই শক্তি হইব। সলিড জিনিস। বাড়ির ডিম গুনে খাই, কত স্বাদ। একই দেহ আশের ডিম কিনে আনো হ্যাং না কিরকম, আর বাড়ির ডিম গুনে যে সিদ্ধ খাই কত স্বাদ লাগে। হ্যাং ভিতরটা একবারে কুসুমটা যে তো পশু পাখি বালা বাদ দিছিলাম, অন বসে গেছে খান নাগে ডিম ডিম কিনে তা ভাল লাগে না। কাজে যে হাঁস মুরগি এগুলো পালন লাগে। কার ইচ্ছাই ভালো জিনিস খাওয়ার নিগে, বাড়ির জিনিস খাইলে একটু যদি উপকারটা বেশি হয় না। হ্যাঁ, তে যেহেতু আজকে বাড়ির মোরগ কাটছি, তো এই আগেকার মানুষে যেভাবে রান্নাবাড়ি করতো আজকে ওইভাবেই রান্নাবাড়ি করবো। আর আজকে বাটা মশলাটাই বেশি দিব। এখানে নিচ্ছি জিরে, কাঁচা জিরে আর টেপা সস, এগুলোও বাটমু। আর এখানে বাটপা নিচ্ছি গাছের কাঁচা মরিচ, মানে আদা বাঁকা মরিচ, আবার সবুজ মরিচও সাথে নিচ্ছি, শুকনো মরিচ, আর এখানে হলো রসুন আর আদা। তো সব কুচি কুচি করে নিছি, এখন বাটা শুরু করে দিছি। তো তার আগে এই হলুদ মরিচের ফাঁকিটা আগেকার দিনের মতনই তৈরি করে নই। তো এখন তো হলো হলুদ মরিচের ফাঁকি দিয়ে সব রান্নাবাড়ি। তো এখানে আমি একটু অর্ধেক চামচের মতো করে একটু হলুদ মরিচের সাথে সয়াবিন তেল দিয়ে নিলাম, সরিষার তেল দিলে দিয়ে যাব। তো এখন আমি এখানে এলো একেবারে বাটা মশলার মতো বানিয়ে নেব, মানে বাটা মশলায় যেরকম এই রংটা হয় ওই রকম রংটা জানি এই মশলার মধ্যে হয়। তো তার নিগে আগে থেকে গুইলা রাখবো। তো এখন তো হলুদ মরিচ বাটতে গেলে অনেকটা সময়ই লাগবো। তো সংক্ষেপে এই কাজটা করে নিলাম যাতে তরকারির কালারটা অনেক সুন্দর হয়। তো এই যে দেখেন একেবারে
গাঢ় গাঢ় ভাব হয়ে গেছে হলুদের ফাঁকিটা, মরিচের ফাঁকিটাও এরকম হয়ে যাব। আর এদিকে চুলাটাও ধরে দিলাম, জাল জ্বলতে থাকুক, ততক্ষণ আমি মশলাটি বেটে নিই। গাছের মোচ নিছি না, একের বাসনা নাকি। এখানে মশলাগুলো বেটে নিছি, আর এই পাশে মাংস নিছি। মাংসের মধ্যে পেঁয়াজগুলো একটু বড় বড় করে দিলাম, আর এখানে মাংস নিছি হলো অর্ধেক মাংস নিছি। তো একে একে সব মশলাগুলো দিয়ে নই। এটা হলো জিরা বাটা, কাঁচা জিরা বাটা, এটা হলো টেপা সস, আর এখানে হইলো আদা রসুন, আর এটা হইলো পাকা আর কাঁচা মরিচ, মানে পাকা মরিচের সাথে আবার শুকনো মরিচ আছে। দিলাম লবণ, লাগলে আরও পরে দেওয়া যাবে। আর এই যে দেখেন মশলাগুলো একেবারে মিহি হয়ে গেছে। কালারও আগে দিয়ে নই, তারপর যদি আর লাগে তাহলে আরও দিব। তবে দেশি মোরগ যেহেতু একটু ঝাল ঝাল করব। সব মশলাগুলো মাখিয়ে নিই। যে মাথার মন কত বড়। তো এর আগে আমার ভিডিওতে যে কোনো সময়, রাত নেই, দিন নেই, সকাল নেই, সন্ধ্যা নেই, বিশেষ করে রান্নাবাড়ির সময় যখন আমি এই জায়গায় থাকতাম, আমার মোরগটাই বেশি ডাকাডাকি করতো। এখন থেকে আর আমার ভিডিওতে আর মোরগের ডাক শোনা যাবে না। ভেজে নিছি সেই তেলের মধ্যে সম্বাদটা দিয়ে দিলাম। কিছু করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। রান্নাবাড়ি করবি তো কর। তো এই পাত্র ধোয়া জলটুকু দিয়ে বারবার একটু কষামো।
রান্নাবাড়ি হয় নাই গো? হয়েছে? তরকারিতে এত তেল উঠছে। মাছ ভাজি আর করলা ভাজি নামে নেই। তো এই তো রান্না হয়ে গেছে, তবে আজকে মাছ ভাজি দিয়ে বেশি ভালো হলো না, মাছ এই ভাজা ভালো হয় নাই। আর সাথে আছে ছেলের জন্য একটু পোলাও। হাড্ডি এগুলো সব হাড্ডি, এগুলো তুমি নরম পাইছো, খেয়ে দেখো। একটা কামড়াইতে হাত ভর দেবো। ভালো আলু দিলাম দুইটা, তো গুনে গিয়ে বেশি করে দিছি আলু। আর একটা দেই যে হলো তোমার পোলাও ভাতে খেয়ে হালাও। তুমি তো আবার স্পেশাল মানুষ, আমার একমাত্র ছেলে, তোমার জন্য একটু এক্সট্রা কিছু মানে ও আর খেবার নিয়ে শখ হয়েছে। তাহলে ভালো মন্দের ব্যবস্থা করছো? হ্যাঁ, কি করার, মেয়ে আই খাই পোলাও ভাতে করলাম না, প্রথমেই না দিলাম যে বাকি। কি রে কেমন লাগে? টাইগার 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 খেয়ে আজকে টাইগার হয়ে যাবি রে তোর ভাই তো এমনি যে ফুসান ফুসাই আজানের সময় কুকুর করে ডাক দেবো নাকি তাই ডর? পেটের মধ্যে। কত কত তো এলাম আসালুরা, এলাম তো বন্ধ হয়ে গেল। তুই নিষ্ঠুর মানুষ তাহলে। তরকারি কেমন হয়েছে? ঝাল 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 হয় নাই? কইছি একটু ঝাল বানাবো, মরিচ বাইটে বাইটে দিছি। মজা আছে নাকি তাই কো? ঝালে ঝুলে না হলে মজা হবে। একদিন দেখাল বায়না ধরলি মুখ গেল নাকবো। প্রচুর তেল হয়েছে। অত তেল কিন্তু দেই নাই, তারপরও দশ না উপর দিয়ে খালি তেলই দেখা যায়। হুঁসের মতো তরকারি ছিল কষ্টের। मन करी খেয়ে দেবে আমার লবণ মাখরা সাদা ভাত নাবি लबन ना তুই আর তোর বাপে একরকম কে লবণ যদি বেশি হয় সেদিন আরো একটু না দিয়ে তোর বাপে, আবার যেদিন না যায় যে লবণ একটু কম হয়েছে সেদিন কয় কি সেদিন আর কিছু করবো না। এক একবার লবণ খাওয়া বাড়ে, এক একবার কম দিতে হবে। তরকারি সেই সাথে দেখতে যেরকম একবার খাসি মানুষের নেওয়া। মাংস খাসির নাগালে দেখা গেছে।